একটা পেশেন্ট দেখাচ্ছি, তাসলিমা আক্তার, বয়স হলো 25। আমার গলাটা কিন্তু খুব একটা সাউন্ডটা ছোট, গলা ভেঙে গেছে, হোর্সনেস দেখা দিয়েছে, এই জন্য সাউন্ডটা কম হচ্ছে। তো তার একটা বাচ্চা আছে, কিন্তু বিগত 10 বছর ধরে তার বাবু হচ্ছে না, কনসিভ হচ্ছে না। কিন্তু একটা অভিযোগ আছে, আর যেটা মেন্স ইরেগুলার, খুব লেট, 4-5 মাস পর হয়, খুবই সামান্য। কি ওষুধ দেব? ভাবা খুবই সহজ, কিন্তু ওষুধ সিলেকশনটা খুবই কঠিন। ম্যাটেরিয়ামেটিকায় ঢুকলে প্যাটার্নের কোনো অভাব নাই, হাজার হাজার প্যাটার্ন। কোন প্যাটার্নে কোন রোগীকে ম্যাচ করাবেন, খুবই কঠিন একটা সাবজেক্ট। আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া কখনো এগুলো মেলানো সম্ভব না। ডাক্তাররা যারা অরিজিনালি ডাক্তারি করেন, চিকিৎসা করেন, তারা এগুলো বুঝতে পারেন। তাহলে মেয়েটি সে প্রেগনেন্সি চায়, মিন্স রেগুলার লেট এবং ইউটেরাস পেইন, জ্বালাকর। লক্ষণ বা প্যাটার্ন মিলাইতে হবে আমার। ওর জিহ্বাটা দেখলাম খুবই শুকনা, ঘামটা অনেক বেশি। ঘাম বেশি কথাটা ক্যালকেরিয়া কার্ভে যায়, বডির স্ট্রাকচার ক্যালকেরিয়া কার্ভে যায়। ভীতু, ভয় পায়, সেখানেও যায়। ডিম খেতে ভারী ভালোবাসে, সেখানেও যায়। কিন্তু ক্যালকেরিয়া কার্ভের বিষয়টা আমি মিন্স ইরেগুলার লেটে গিয়ে দেখলাম সেখানে ক্যালকেরিয়া কার্ভ অলরেডি নাই। তাহলে স্যার যে বারবার বলে ফিয়ার অফ অ্যাকশন, ওটা ঠিক রাখার জন্য, সেই ফিয়ার অফ অ্যাকশন না থাকাতে আমি ক্যালকেরিয়া কার্ভ দিই নেই। কেন? ক্যালকেরিয়া কার্ভের ইউটেরাসটা হয় ঢিলে, ব্লাড যায় বেশি, কিন্তু এই মেয়ের তো ব্লাড যায় না। তাহলে অন্য অন্য প্যাটার্ন মিললো, কিন্তু মূল প্যাটার্নটা যখন মিলবে না, তা আপনি কীভাবে ক্যালকেরিয়া কার্ভ দেবেন? এমনকি তার এই লক্ষণটাও আছে, মাথার ঘামে বালুস পর্যন্ত ভিজে যায়, এরপরও আমি পাচ্ছি না, আমি তাকে ক্যালকেরিয়া কার্ভ দিতে পারছি না। কিন্তু কি দিলাম? পালসিটিলা। বাট হয় কারণ টাং ড্রাইনেস এবং ঘাম বেশি। ডিজায়ার কোম্পানি, সে সঙ্গী ভালোবাসে, একা একা থাকতে ভালো লাগে না, এবং টক ভালোবাসে, টক খেতে ভারী পছন্দ, খুবই পছন্দ। এবং কোল্ড, যে কোনো ঠান্ডা জিনিস, ঠিক আছে কথা ঠিক, ঠান্ডা জিনিস খেতে তার খুবই ভালো লাগে। কিন্তু আশ্চর্য বিষয় হলো মিল্ক ইনটলারেন্স, পছন্দও না এবং এটা টলারও হয় না। অবিস পার্সন, ফিয়ার অফ ব্যাক এবং ফিয়ার মোর, মানে ভয় বেশি, মেয়েটির ভয় বেশি। খোলামেলা হাওয়া বাতাস, প্রশস্ত জায়গা, দরজা জানালা খোলা, এগুলো তার খুব ভালো লাগে, কথা ঠিক ঠিক আছে। আর মিন্স ইরেগুলার, এটা তো ফিয়ার অফ অ্যাকশনে মিলে গেল। তাহলে প্যাটার্ন মিলল পালসিটিলার, ক্যালকেরিয়া কার্ভেরও প্যাটার্ন মিলেছে, কিন্তু একটা জায়গাতে গিয়ে সমস্যা হওয়াতে আমি আর ক্যালকেরিয়া কার্ভের দিকে যাই নাই। তবে নেক্সট মেডিসিন হিসাবে ক্যালকেরিয়া কার্ভ আমি হাতে রাখবো। এর অর্থ হলো, যদি পালসিটিলা পুরোপুরি কাজ করলো কিন্তু দেখা গেছে আরও 5% রয়ে গেল, তখন সহযোগী মেডিসিন হিসাবে ক্যালকেরিয়া কার্ভ দিয়ে তাকে চিকিৎসাটা ফিনিশ করে দেবো। সো বন্ধুরা, আমি ফলো আপ কেস আপনাদেরকে দেখাবো, এই মেয়েটির কী অবস্থা সেটা পরে জানাবো।